বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখেন, সি প্রোগ্রামিং যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা কাঠামোগতভাবে সব কিছু চলে না, ওটা বুঝবে এক্সিকিউট করবে করার জন্য কি লাগে, হয় কোড ব্লকস নয় টার্বো সি অথবা ভিজুয়াল স্টুডিও, যে কোনো একটাতে চালানো লাগে না, যে বুঝবে। তো পিএইচপির জন্য হলো অ্যাপাচি, ঠিক আছে, পিএইচপির জন্য হলো অ্যাপাচি। এটা জাম্প দেখতেছেন না, এই এতে হলো অ্যাপাচি, এমে হলো মাইএসকিউএল, বুঝতে পারছেন। আর পি আর একটাতে হলো লেখেন পার্ল, আর আরেকটাতে কি সে ভুলে গেছি, যাই হোক, ঠিক আছে। আমাদের এই যে অ্যাপাচি আর মাইএসকিউএল সার্ভার এই দুইটা হলেই হচ্ছে, বাকিগুলো আপাতত লাগবে না, ঠিক আছে। এখন এটা সেটআপ দেওয়া লাগে। সেটআপ দেবো সি ড্রাইভে, ঠিক আছে। সেটা বলতে থাকুক, আমি বলতে থাকি আর কি, ঠিক আছে। আচ্ছা, এইচটিএমএল দিয়ে তো ওয়েবসাইট ডিজাইন করা যায়, তাহলে পিএইচপি লাগবে কেন? ডেভেলপ করার জন্য। আচ্ছা দেখেন, যে আপনি এইচটিএমএল দিয়ে যখন ওই যে একবার আপনারটা একবার আমার তথ্য দেবেন, নতুন 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 করে ডিপ 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 এরকম বানানো লাগে না? কিন্তু আমি একটা, এখন ফেসবুক একটা পেজ, একটাই পেজ, 200 কোটি ইউজার, নতুন নতুন করে পেজ বানায় না, এক জায়গায় সব দেখে, এক জায়গায় সব টেনে এনে যে যারটা দিয়ে ঢোকে ভিতর দিয়ে সব ঠিকঠাক করে অথেন্টিকেশন কে কি দিছে না দিছে ভেরিফাই করার পরে তারটাই দেখায়, ঠিক আছে না। এইগুলো করাতে গেলে লজিক লাগে, এর পাসওয়ার্ড দিয়েছে কিনা, যে পাসওয়ার্ড দিছে তার নাম কি, তারটাই ডাটাবেস থেকে নিয়ে যেখানে সেভ রয়েছে, ডাটাবেস হইতে পারে সেটা ফাইল অথবা ডাটাবেস, যা ইচ্ছা তাই যেখানে তথ্য রয়েছে ওইখান থেকে নিয়ে এসে ফেসবুকের এখানে আপনার দেখাচ্ছে, ওডেস্কের এখানে আপনার দেখাচ্ছে, হালাল গুগল বিভিন্ন সাইটে এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন। এইগুলো করতে গেলে আপনার লজিক লাগবে, প্রোগ্রামিং লাগবে এসব। এখন সেই প্রোগ্রামিং হিসেবে ব্যবহার করতেছি আমরা পিএইচপি, ঠিক আছে। পিএইচপি মানে কি? হাইপার টেক্সট প্রি প্রসেসর, ঠিক আছে। একবার মনে রাখেন যে পিএইচপি মানে হাইপার টেক্সট, যদিও পি আগে, তারপর ওই এইচটাই আগে ধরে, হাইপার টেক্সট প্রি প্রসেসর। এখন এটাতে সার্ভারটা আমরা সেটআপ দিচ্ছি না, ঠিক আছে। এটা কিন্তু আপনার কম্পিউটার না, সার্ভার যেখানে যাচ্ছে ওটা ধরতে হবে দূরের যাদের ওয়েবসাইট যেরকম থাকে না, ওই সার্ভার ওই রকম। আর মজিলা ফায়ারফক্স দিয়ে আপনি যেরকম ব্রাউজ করেন, আমরা একটা সিস্টেম করবো একটু পরে, ক্রোম দিয়ে অথবা মজিলা ফায়ারফক্স দিয়ে এটা ব্রাউজ করবো। এখানে মজিলা ফায়ারফক্স দিয়ে যেটা ব্রাউজ করে এটার বলে ক্লায়েন্ট সাইট, ঠিক আছে। মানে ইউজার যেখানে ব্যবহার করে এটার বলে ক্লায়েন্ট সাইট, ঠিক আছে। আর যেখানে আমার ডাটা থাকবে এই অ্যাপাচি ইসে, ঠিক আছে, আমার অ্যাপাচি সার্ভারে যেখানে ডাটা থাকবে ওইটা হলো আমার সার্ভার সাইট, ঠিক আছে। সার্ভারে শুধুমাত্র পিএইচপি এক্সিকিউট হয়, সার্ভারে শুধুমাত্র পিএইচপি এক্সিকিউট হয়। এবার ওই পিএইচপি যখন এক্সিকিউট হয় তখন অনেক এইচটিএমএল কোড, অনেক কোড টোড তৈরি করে, সেটা পরে আপনার ব্রাউজারে পাঠাই দেয়, এরপরে ব্রাউজার ওটারে রান করে। মানে যে সেটআপ দিচ্ছে যে সার্ভারটা অ্যাপাচি সার্ভার, আপনার এই পিএইচপি যা কিছু রান করতেছে সব স্ট্রিং আকারে, টেক্সট আকারে রান করে বের করে নিয়ে চলে আসবে, আনার পরে ব্রাউজারের কাছে দেবে। এবার ব্রাউজার আবার ওইটার ধরে সাজাবে এইচটিএমএল ট্যাগ অনুযায়ী কোনটা কোন জায়গায় যাবে। আগের দিন যেমন ব্রাউজারে কি সাজাই দিল না, টাইটেল হইলে উপরে পাঠাই দিল, বডি হইলে, আপনারা ওই লেখাটা পিএইচপি সার্ভারে পাঠাই দিবে লেখা আকারে, নোটপ্যাডে যে টেক্সট ফাইল বা এইচটিএমএল ফাইল থেকে ওইরকম, পরে এসে ব্রাউজারে রান করতেছে। এটা হলো ক্লায়েন্ট সাইট, আর সার্ভারে হলো সার্ভার সাইট। এখন আমরা আগের দিন যে পর্যন্ত শিখছি ওই পর্যন্ত বলে হলো স্ট্যাটিক ওয়েবসাইট, মানে কনস্ট্যান্ট, একটার জন্য একটাই, ঠিক আছে। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপিং শিখবো যে একটা জায়গায় হাজার হাজার জিনিসপত্র দেখানো যাবে, হাজার হাজার ইউজাররে একই পেজে দেখানো যাবে, ফেসবুকের মতো। ওটার থেকে এটা অনেক আপডেট না, ওইটা এটা দুইটাই লাগবে, ওইটাও দেখবেন একটু পরেই, সব সমন্বয় করা আর কি। তবে চার্জার লাগবে।